কিছু কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু পথ তৈরি হয় শুধু স্মৃতি করার জন্য। রাঙামাটির এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা আজকে যাচ্ছি রাজস্থলী, তারপর মেঘের রাজ্য কেওক্রাডং। আজকের এই যাত্রায় থাকবে রোমাঞ্চ, প্রকৃতির সৌন্দর্য এবং অজানা গল্প। চলুন শুরু করি আমাদের পাহাড় জয়ের অভিযান। সো আপনারা লাস্ট ভিডিওতে দেখেন আমরা হোটেল স্কোয়ার পার্কে উঠি। আমরা এখন আছি রাঙ্গামাটি। আমরা ভাই ব্রাদাররা ফ্রেশ হই, একটা ঘুম দিয়ে বিকালবেলা উঠি। ওঠার পরে রাঙ্গামাটি শহরটা এক্সপ্লোর করতে যাই। সো আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা আই লাভ রাঙ্গামাটি লেখা। এখান থেকে কাপ্তাই লেকের ভিউটা অনেক সুন্দর আসতেছে। আমরা ভাই ব্রাদার এখানে একটা হ্যাং আউট করি। চলেন আমরা কাপ্তাই লেকের ভিউটা পাখির চোখে দেখে আসি। The next day. সো এই যে ভাই দাদারা সবাই এখন কি রেডি হচ্ছে, আমরা যাব কই রাজস্থালী। ভাইয়া কোথায় যাইবা? এই যে দেখেন রুমটা এত অগুছালো ছিল, এখন পুরো গুছালো আছে। শাহেদ ভাই চলো তো, বিসমিল্লাহির রহমানির। সো আমরা এখন রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। সব আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সহি সালামতে পৌঁছাতে পারি এবং সেফলি বাসায় পৌঁছাতে পারি। তো এখন ঈদের পর হালকা একটু রাশ আছে বান্দরবন বা হিল রোডগুলোতে। আমরা এখন আছি রাঙামাটিতে। তো রাঙামাটির যে আসল সৌন্দর্য সেটা হচ্ছে লেক। এই লেকের উপর কেন্দ্র করে রাঙামাটি শহরটা আমার কাছে খুব ভালো লাগে। দ্রোন ফুটেজে এই রাঙামাটি শহরটাকে খুব সুন্দর লাগে। বিশেষ করে আসাম বস্তির যে রোডটা আছে, গতকাল আমরা রাইড করে আসলাম, খুব ভালো লাগে। সম্ভবত আজকেও আসাম বস্তির রোড দিয়ে যাইতে হবে আমাদের। সামনে আপনাদের সাথে আরও কথা হবে, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। আসলে কী বলবো, মোটো ব্লগ তো আমি নতুন করতেছি, নতুন এক্সপিরিয়েন্স, অনেক কিছুই ভুল হতে পারে, একটু ক্ষমা। তো আমরা রাঙ্গামাটি থেকে এখন রাজস্থলীর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা গতকাল ঢাকা থেকে রাঙ্গামাটি আসলাম। তো আমাদের মূল প্ল্যান হচ্ছে ঢাকা থেকে রাঙ্গামাটি, দেন রাজস্থলীর পরে আমরা যাব কেওক্রাডং, ওইখানে আমাদের রুম বুক করা আছে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো যাইতে থাকি, সব ব্লগটা এনজয় করতে থাকুন। রোডটা দেখছেন জাস্ট অস্থির। আমার সামনে আমাদের টিম মেম্বারদের 2টা বাইক দেখেন, সবাই সাপের মতো ঢেউ ঢেউ খেলা মজা নিতে যাইতেছি, কর্নারিং করতে সেই কর্নারিং। আমার কাছে যদি স্পোর্টস বাইক থাকতো
তাহলে আরো কড়া কড়া কর্নারিং হইতো। স্যার যাবো? ও সরি, বলে ক্যামেরাটা অন আছে। ভাই ওরে নিয়া ওরে বুঝাই লই, ঠিক আছে? মেনটেন না করে গেলে সমস্যা। পরে 2 নম্বরে রাইখা লই। বা তুমি সবার আগে থাইকো, আমি সবার লাস্টে থাকুম না, এটাই বেটার হইব। আচ্ছা, তো ওরে 2 নম্বর রাখতে হইব, নত ক্যাচালাস। স্থান পরিবর্তন কর। এ ভাই, পিছে বললে তো হইতো না, তোমার 2 নম্বরেই থাকতে হইব ভাই, তোমার 2 নম্বরে থাকতে হইব। আর ইঞ্জিন ব্রেকে গাড়ি চালাইও, হ্যাঁ? আর তুমি খালি এই যে সাদা লাইনগুলো খেয়াল রাখবা, তুমি তোমার সাইডে থাকবা, হ্যাঁ? ঠিক আছে, 2 নম্বরে থাকবা, পিছে বললে সমস্যা। তো যাই হোক, ইনস্ট্রাকশন দিলাম। আমি যদি একা আসতাম না এখানে তাহলে আরও বেশি ফিল পাইতাম, কারণ টিম মেম্বার নিয়ে আসলে অনেক প্যারা খাইতে হয় আমার। ওদের কন্ট্রোল করা, দিক নির্দেশন দেওয়া, সব কিছু আমারই করতে হয়। ব্যাগ বাঁধা থেকে শুরু করে ঘুম থেকে উঠানো পর্যন্ত, মানে ওদের খাওয়া দাওয়া, দাঁত ব্রাশ ব্রাশ সব কিছু আমার করাই দিতে হবে, এরকম অবস্থা হয়ে যায়। সব যেমন আমার দায়িত্ব, এইভাবেই ওরা বিহেভ করে আমার সাথে। আল্লাহ ওকে বিচার করবো। আচ্ছা যাই হোক, মজা করলাম। আমি সারা বছর আশায় থাকি, মানে ছুটির সময় বান্দরবন কখন আসবো রাইডে। এই রাইডটাকে খুবই মিস করি। সামনে যে আরও কঠিন কঠিন রোড আসবে, ওদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এই হালকা টিলার মতো যে রোডগুলা, এগুলো রাইড করতে করতে। আশা করি কাদামাটি থাকলে একটু ভয় লাগে। গতকাল দেখছেন ম্যাগগুলা অস্থির, জোস জোস, ম্যাগের ভিতরে প্রবেশ করতেছি, সেই বন্ধ খেলা হইব। রাইডটা হইতাছে কঠিন, আমরা সবাই মোটামুটি একটা ডিসিপ্লিনের ভিতরে রাইড করতেছি। সে মোমেন্ট 2 নম্বরে কখনই থাকতে পারবে না, সে আমার মনে হয় 5 নম্বরে, যদিও 4টা বাইক 5 নম্বরে চলে যায়, এত পিছে পড়ে যায়। সোলো আসুক, সমস্যা নেই, তবে ওর সাথে ম্যাপ থাকলে ভালো হইতো। এই যে পাহাড়টা দেখেন, গতকাল এখানে দাঁড়াইছে। সবসময় বাইক রাইড করার আগে বা কার ড্রাইভ করার আগে অবশ্যই দোয়া কালাম পরে নেবেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, তাহলে মনের ভিতরে একটা আপনার প্রশান্তি কাজ করবে, মনের ভিতরে একটা সাহস কাজ করবে। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি আমাদের সহি সালামতে পৌঁছানোর তৌফিক দিও। আর যারা নতুন রাইডার পাহাড়ে আসবেন, খুব কেয়ারফুলি আস্তে আস্তে রাইড করবেন, কোনো প্যারা নাই। আস্তে আস্তে যখন আপনার ইমপ্রুভ হবে, এক্সপিরিয়েন্স হবেন, তখন একটু রাফও চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে লোকালদের সাথে কখনোই আপনারা কি করবেন না, রেস দিবেন না। রেস তেল লাগবো না? আমার লাগবে না। বান্দরবন যে লুট করবো না, তখন বেশি লুট করা যাইব। তো আমরা এখন বান্দরবনের দিকে যাব। এই যে সোজা গেলে চট্টগ্রাম, আর হাতের বামে গেলে বান্দরবনের রোড হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মমিনের জন্য আমাদের একটু দাঁড়াতে হচ্ছে, কারণ পোলাডায় নতুন রাইডার, একটু স্লো রাইড করে। কিন্তু বিয়ের পরে রাইডটা কি স্লো হবে না ফাস্ট হবে ব্রো? ইনশাল্লাহ স্লো। স্লো হলেও কাজের কাজ হোক, তোমার আগে আর ফলন আসুক, এটা দোয়া রইলো। না তোমার জন্য আগে দোয়া করবো ভাই, ফলনের পুরো হালা হালা। তো আমার সামনে রাইড করতেছে আমার বন্ধু মমিন, যদিও নতুন হয়, যখন কর্নারিং করা দরকার হয় না, তখন একটু স্লো করে, একটু কনফিডেন্স। ঠিক আছে, স্লো করবো, আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, কিন্তু আমি তো কর্নারিং সময় আরো জোরে চালাই, লিন হওয়াটা একটু ভয় পায়। তবে সামনে ধুমালি চালাইতেছে শাহেদ, আরও ভালো কর্নারিং করে। গাইস, পাহাড়ে আসলে অবশ্যই আপনারা হর্ন দিবেন, কারণ অন্য অন্য জায়গায় হর্ন দিলে আপনার শব্দ দূষণ হলেও এখানে কিন্তু হর্ন দেওয়াটা মাস্ট বি ফরজ।
কারণ অপোজিট পাশে কে আসছে আপনি জানেন না, ওই জানে না, ওকে অ্যালার্ট করার জন্য আপনার অবশ্যই হর্ন দিতে হবে। বান্দরবন আর মাত্র 53 কিলো। সো হারিয়া ফিল জোস জোস। আমাদের 2টা বাইক সামনে দিয়ে দিছি, আমি একটু পিছন থেকে ফুটেজ নেই। দেখেন জোস লাগে দেখতে। এই যে ভাইয়ারা বাস করতেছে পাহাড়িরা। আমি জানি না মমিন কোথায় আছে, তবে রাস্তা ভালো, ওই ধীরে সুস্থে আসতে থাকুক, আমরা সামনে গিয়ে রেস্ট নিব না। আমরা একটু ফিলিং রাইডে আসছি। এই ব্রো, কেমন লাগতেছে? তোমার নাম কি? আকাশ। তোমার মাটিতে নামাই নিয়ে আসলাম। তো তোমার কেমন লাগতেছে? শাহেদ কিরকম কর্নারিং? সে হইতেছে সাবধানে ভাইয়া, একটু সোলো যেহেতু রাইড করা, একটু আস্তে আস্তে আসুক। আমরা একটু রেস্টেরও দরকার আছে, একটু রেস্ট নিয়ে হয়ে যাবো ভাই। কর্নারিং দেখলে না স্পিড বাড়াই দিতে মনছে, ঠিক না? এটা একটা কঠিন নেশা আমার। এটা মোটামুটি মানে আয়ত্ত। ওই যে স্পোর্টস গাড়ি তো কর্নারিং করতে ইজি, এটা একটু কঠিন। এটা আমার গুজে হইয়া কর্নারিং করতে হয় না রে। তো আমরা যাব ফারুয়া রাজস্থলী। তো এখানে একটা মোচড় পড়ছে, ওই মোড়ে এই যে আমার বন্ধু, এই যে সে যে প্রো রাইডার। প্রো রাইডার যাও সামনে যাও, গো গো গো। আলার গারা আলারা দাঁড়া। আমরা তো কোন শব্দ থেকে বলতেছি, তখনও তোমার ইশারা দিছি। কার জোতা আইডি ক্ষয় গেছে? আচ্ছা বার করতে দে, খোল খোল গেডা গেডা খোল, ফালাই দে তো, ক্ষয় গেল ফালাই দে। হ্যাঁ আমি তো ডাইবা যাই। হে আল্লাহ, তুমি এই পোলাটারে আল্লাহ সেফ ট্রাইক করলা। বন্ধু তুই সাবধানে চলিস। পরিবেশটা কত ঠান্ডা না ভাইয়া? দেখেন সবাই মনের সুখে গান গাইতেছে না, ঠিক আছে? অনেক যে জুতা আছে ওয়াটার প্রুফ। ভাইয়া তুমি কি করো এখানে? ঝর্ণা শুকিয়ে গেছে? আচ্ছা, সার আছে নি? ভাইয়া চলো চলো চলো, লেটস গো। ভাইয়া যাই করো আমাদের সেফ যাইতে হইব, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটার নাম রাঙ্গুনিয়া, এই সামনেই রাঙ্গুনিয়া ফেরিঘাট। তো ফেরিঘাট পার হয়ে আমরা আবার হাতের বাম ধরে যাব রাজস্থলীর যে রোডটা আছে, ওই রোডটা ধরে সোজা চলে যাব রাজস্থলী। ওইখানে গিয়ে আপনাদেরকে বাংলার যে লাদাখ খ্যাত একটা জায়গা আছে, ওই জায়গাটা দেখাবো। আপনার পাহাড়ি জায়গাগুলোই না একটু ভিন্ন রকম, একটা অন্যরকম ফিল কাজ করে। আর আমাদের সমতলের মতো কোনো ম্যাচিং করে না। শাহেদ ভাইয়া ঢুকাই দাও, ম্যানেজ করে ঢুকাই দিই। দেখছো একটু লেট করাতে ফেরি মিস। গ্রুপ ট্যুরে প্যারা আছে, দায়িত্বশীল লোক না হইলে। নামো একটুর জন্য ফেরিটা মিস করলাম। সব দোষ যে এই ছেলেটা বিয়ে করে না দেখে ফেরি চলে গেছে। তুমি আজকে বিয়ে করলে ফেরিটা চালু নইলে আশা করি আমার বন্ধুর কপালে জান্নাত ভাবি আসবো নাকি? হ্যাঁ, এই ভিডিওটা থাকবে জান্নাতের সাথে, যদি বিয়ে হয় জান্নাতরে আমি এই ফুটেজটা দেখাবো, ঠিক আছে? শাহেদ ভাইয়া বলো তো কার জন্য ফেরিটা মিস করলাম? রবিনের জন্য। এই যে তুমি যে ফেরিটা মিস করাইলা, এখন কি তোমার শাস্তি? তুমি আজকে সবারই ট্রিট দিবা, ঠিক আছে? সবাই আমরা কি খামু? ডাব খামু, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। যে রাঙামাটির আনারসটা অনেক মজার, সবাই ট্রাই করতেছি। ফেরি কাভার হয়ে গেছে, ফেরিতে উঠলাম, ফেরি ক্রস করবো এখন। সে পানির স্রোতটা দেখছেন? বর্ষাকাল তো অনেক স্রোত, তবে শীতকালে পানিটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার থাকে। সো যাই, এই যে দেখতেছেন বাইকাররা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা বের হব, ওরা ইন করবে। তো প্রচণ্ড রোদ, আশা করি রাইড করলে রৌদ্রটা শরীরে ফিল হবে না। এই বাজেটটার নাম আমার জানা নেই। সোজা গেলে বান্দরবন 28 কিলো, আর ডুলুপাড়া 16 কিলো, আর রাজস্থলী হাতের। তো আমরা যাবো আজকে রাজস্থলী, দেখি
কোনো রকমভাবে পারমিশন নিয়ে জিগজ্যাগ পয়েন্টে যাওয়া যায় কি না। আশা করি যাইতে পারবো। আমার গুগল ম্যাপে দেখাচ্ছে আরও 19 কিলোমিটার। তো কিলোমিটার এক্স্যাক্টলি সরজমিনে গেলে বুঝতে পারবো। তো পাহাড়ি যে বাজারগুলা দেখতেছেন, অনেক আদিবাসীরা এখানে সবজি, মানে বাজার বলতে যা আর কি আছে, তবে পাহাড়ি অনেক কিছু আছে, একদম ফ্রেশ পাহাড়ি ফল ফ্রুটও পাওয়া যায়, শাকসবজি। এখানে সম্ভবত শূকরের মাংস বিক্রি করতেছে। এই বান্দরবন আসার যে একটা মুহূর্ত, ওইটাকে আমি খুব মিস করি, সারা বছর মিস করি এখানে আসার জন্য। এই যে এই দৃশ্যগুলা, এই ফুটেজগুলা বা এই ল্যান্ডস্কেপগুলো দেখার জন্য অপেক্ষায় থাকি সারা বছর। ছুটির সময় কবে আসবো বন্ধুদের নিয়ে এভাবে রাইড করতে। বাইক রাইডটা আমার কী বলবো, কীভাবে বুঝাবো আপনাদের, অনেক এনজয় করি বাইক রাইড, যদিও অনেক রিস্কি। আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট করি নাই এখন পর্যন্ত। শাহেদ তো অনেক জোরে জোরে টানতেছে, ওই যে পিছনে দেখেন অনেক, এই যে পাহাড়ি অঞ্চল কত ঠান্ডা নীরব। মানে ভাই এখানে আইসা যদি 1 মাস একটা ফিল নিতে পারতাম, হয়তো আমার লাইফের যে কোন যত ডিপ্রেশন আছে সব কাটায় যেত। ভাই সুযোগ বলে সত্যি কথা, এইখানে আইসা ঘুরবো 1 মাসের জন্য, তাহলে ঘুরমু ফিরমু খামু, আর কিছু না। লাইফে একটা এমন সময় স্পেন্ড করতেই হবে আমার। পাহাড়ে ভাই একটা আলাদা একটা মজা আছে বুঝছো, যারা পাহাড়ে আসে ওরা বোঝে। আপনারা পাহাড়ে আইসা ঘুরে দেখেন, এত মজা ভাই, এটা বলার মতো না। এই যে আমার বন্ধু আমার পিছনে আনিস, খুব মজা আছে আছে ভাইয়া। জায়গাটা কিন্তু সুন্দর। কিও তোমার কুত্তায় কামড় দিছে? তুমি ডাউন হিলে এমন জোরাইছো কে? আচ্ছা সমস্যা নাই ভাই, তুমি আল্লাহ আল্লাহ ডাকো, আল্লাহ আল্লাহ ডাকো। বাজারগুলো অনেক সুন্দর। ওই যে একটা পাহাড়ি আসতেছে, দেখেন ওদের জীবনযাত্রা কিরকম। মহিলা কি হার্ড ওয়ার্ক করে, একটা ঝুড়ি নিচ্ছে, ওই যে পুরুষ ও সুখে আসে, সব সারাদিন বাংলা খায় ভাই, আর বিড়ি খায়। ও পাহাড়ি একটা মদ খাইবি ওরা, আর মহিলারা অনেক পরিশ্রমী হয়। এই সেই রাজস্থলী ভিউ পয়েন্ট। আমার শাহেদ ভাইয়া দাঁড়াই গেছে এখানে, একটা ছবি তুলবে। সামনে যাই, সামনে আগে কাভার করে তারপরে এখানে আসমনে দেখি। এ ভাই শোনো, আমরা ও ভালো করে রিকোয়েস্ট করতে যে স্যার ড্রিম স্যার একটু ঢুকতে দেন স্যার প্লিজ, ঠিক আছে সবাই মিলে। শাহেদ খ্যাপাটে রাইডার, অনেক ভালো কর্নারিং করে। এই যে পিছনে মায়ানমারের যে পাহাড়গুলো দেখা যাইতেছে, বড় বড় পাহাড়। জিগজ্যাগ পয়েন্টের রাস্তা দেখছিলাম ভাঙা, ওইখানে সম্ভবত কাজ চলতেছে, আজকে যাইলে বুঝতে পারুম। দেখেন আমাদের মা চাচিরা যদি এরকম একটা উঁচা রাস্তা দিয়ে হাঁটে না, প্রেশার উঠা স্ট্রোক করবো। আর ওনারা কি হেভি স্ট্রং, দেখছেন কি পরিশ্রম করে এই বয়সে। আর সব বৃদ্ধ মহিলারা অনেক পরিশ্রমী। আর গ্রামটা দেখছেন সুন্দর না? গ্রামটা সুন্দর আছে রে। সম্ভবত সামনে চেকপোস্ট, ওই যে সামনে একটা চেকপোস্ট দেখা যায়। দেখেন অনেক বিউটিফুল একটা ল্যান্ডস্কেপ। এখানে অনেকটা কেরালার মতো লাগতেছে আমার কাছে, যদি কিছু নারিকেল গাছ থাকতো। আচ্ছা এখানে যেহেতু চেকপোস্ট, ক্যামেরাটা অফ। 1 hour later. তো স্যাররা ফাইনালি আমাদের পারমিশন দিছে। এখন নাকি জিগজ্যাগ পয়েন্টে যাওয়া নিষেধ, কি যায় ঝামেলা আছে। তো অনেক রিকোয়েস্ট করার পরে জাস্ট একটু উপরে গিয়ে ছবি তোলার পারমিশন দিছে। জিগজ্যাগ পয়েন্টে যাওয়া যাবো না। বাহ হ্যাঁ থাকো। এটা হলো রাজস্থলী আর্মি ক্যাম্প। ভাল লাগলে আয় নিয়ে যাবো, আর না তো আয় বোন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। হো হো পাহাড় কাটা রে মামা, মামা যাবি লো জায়গা মামা, দেখেন জাস্ট জোস জোস। ও ও ও অস্থির ভাই, রোড কিন্তু অস্থির।
যে যাই বলেন না কেন রোড অস্থির অস্থির। তবে জিগজ্যাং পয়েন্টটাকে অনেক মিস করব আমরা। ওহো, তবে এই ভিউগুলা দেখেন, এই পাহাড়গুলা, যে পাহাড়ের উপরে মেবি একটু কাজ চলতেছে, একটা ক্রেনের মতো দেখা যায়। পারুয়া এখান থেকে 22 কিলোমিটার। জিগজ্যাগ পয়েন্ট জায়গার নামটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে, চারাই দিয়েছে। ওই উপরে পাহাড়টা উঠে আয়া পড়মু, ঠিক আছে? অস্থির কিন্তু ভাইয়া, অনেক এনজয় করতেছি মোমেন্টটাকে। এটা কি মিতেচ্ছরি নাম কি জানি নাম। দেখছেন কি উঁচা, 3 জন নিয়ে উঠতেছি রয়্যাল এনফিল্ড নিয়ে। দেখেন আরে মাশাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাস্ট ভিউটা দেখেন ভাই। ভাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আমরা জীবন আই নেবে আল্লাহ কই নিয়েছে ভাই। ভাই ফার্স্ট টাইম আইছি ভাই, ফার্স্ট টাইম। উঠি এনে নামি এখানে গাড়ি রাখি। ভাই কি পরিশ্রম করে এই জায়গাটা করছে একটু কল্পনা করেন। ঠিক আছে, হ্যাঁ শাহেদ যে টান দিছে, যে কর্নারিং করে অনেক জোস হয়। আচ্ছা আমরা একটা ড্রোন শট নিই এখান থেকে। তো আমরা এখন আছি রাজস্থলে প্রচণ্ড গরম, জিগজ্যাগ পয়েন্টে পারমিশন দিল না, সেই জন্য ব্যাক করলাম, রাজস্থলে এসে পড়ছি। ভাই চলো জায়গা। এই যে আমাদের বাইকগুলা, আমরা এখন আছি রাজস্থলী থেকে, এখন আবার বান্দরবান যাচ্ছি। তো এখানে আমাদের টিম মেম্বাররা সবাই, এখানে একটা ব্রেক দিলাম। এই পোলাটা হলো যে পান্তা বাদ দিয়ে খিচুড়ি খায়, ঠিক আছে? একটা চিল করতেছি, পরিবেশটা খুব সুন্দর, পাহাড়ি একটা ভাইব আছে। এখানে অনেক আম আছে, নিজ দায়িত্বে পায়রা খাইলাম। তো ভাইয়া কি করবো এখন? ডিম সিদ্ধ করছো? ডিম দিয়া কাঁচা আমের করতে হইব। ধরো না তুমি বিয়া কোনো দিকে আমরা গেড়ি খামো। এটা হচ্ছে অবিবাহিতদের খাবার। তোমাদের আচ্ছা তোমার বিয়েটা কয় তারিখ হইব? বিয়ে তুমি জানো না, ঈদ যাওয়ার পরে বিয়া, যাওয়ার পরে সরাসরি একবারই ফ্যান্ডেল। ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন, ওই যে তো আল্লাহ দিলে বছর বছর একটা করে বিয়ে করতে পারে। সো অলরেডি আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, আমরা বান্দরবান চলে আসি। আমাদের ভাই আলমগীর ভাই, মাইনুদ্দিন ভাই আমাদের সাথে দেখা হয়ে গেল, আমাদের সাথে অ্যাড হলো আরেকটি বাইক। সো আমরা এখন আসি শৈলপ্রপাত ঝর্ণাতে। সবাই প্ল্যান করছিলাম এখানে গোসল করব, বাট আইসা দেখি এত রাশ, তো এখানে আর গোসল করা হলো না। আমরা আবার কেওগাডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো কেওগাডং যাওয়ার পথে একটা বিপদের মুখে পড়ে গেলাম, আমার যে ব্যাক ক্যারিয়ারটা ভাঙে। অলরেডি আমরা ওয়াই জংশন চলে আসছি। তো দেখছেন তো একটা হ্যাসেল পোহাইলাম। তো ভাইয়ারা সবাই আমার জন্য দাঁড়াইছে, এখন আবার আমরা যাত্রা শুরু করব আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ বামে রুমা, আর এটা হচ্ছে চেকপোস্ট, এখানে সবাই এন্ট্রি। আমরা ওয়াই জংশনে
এন্ট্রি করার পরে এখন আবার রুমার উদ্দেশ্যে রওনা হলাম। রুমা আর 25 কিলো, আর রুমা থেকে আপনাদের নিয়ে যাব আমরা কেওক্রাডং, বগালেক সবগুলোই আপনার এক্সপ্লোর করব। আমরা অলরেডি কেওক্রাডংয়ে আমরা রুম বুকিং করে রাখছি। আমার কনফিডেন্স একটু লো হয়ে গেছে, তারপর আমি একটু এটাকে বুস্ট করা ট্রাই করতেছি। আমার হাতের বামে দেখেন কি সুন্দর একটি দৃশ্য, ল্যান্ডস্কেপ বা কী বলবো, ক্যালেন্ডারের পাতার মতো লাগতেছে। মনে হইতেছে আমি মানে আকাশে আছি আর ওইটা জমিন, এরকম একটা ফিল হইতেছে। এদিক দিয়ে হালকা একটু ভাঙা চোরা আছে রাস্তা। আমার যদি এরকম পাহাড়ের মাঝখানে একটা বাড়ি থাকতো না, ধরেন 6 মাস পর বা 5 মাস পর একটা রিফ্রেশমেন্টের জন্য আসতাম, 2 সপ্তাহ থাকতাম টানা, বা বর্ষার মৌসুমে আসতাম, বৃষ্টি হতো, মানে আমার ঘরের জানলা খুললেই মেঘ দিয়ে রুম ভরে যেত। এই দৃশ্যগুলা চমৎকার ভাই, চমৎকার। এগুলা মানে কল্পনা করলেই অনেক ভাল লাগে, বাস্তবে হোক বা না হোক। চিল রায় চিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, এরকম একটা রাইড করার আল্লাহ সুযোগ করে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে রুমা উপজেলা শুরু। রুমা ও ঝিরির ভিতরে আপুরা মনে হয় শামুক টোকায় বা মাছ ধরে। ও দেখছেন বাজারটা ভাই, বাজারটা দেখছেন মিয়া? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সেই সেই সেলুই আমি প্যারা খাইতেছি ব্যাগটার জন্য। এই ব্যাগ এতক্ষণ আমি চিলমুডে আসছিলাম, ব্যাগটা আমার শেষ করে দিস। অনেক ব্যাগটা হলো হ্যাঁ হ্যাঁ ক্যাম্পিং করবো কক্সে। তো আমরা এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে আবার কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে রওনা দিই। 1 hour later. এন্ট্রি করার পরে আবার রুমের উদ্দেশ্যে রওনা দিতেছি। আমরা রুমে গিয়ে ওখান থেকে গাইড নিব, গাইড নিয়ে আবার বগালেক এবং কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে রওনা দিব। সারাদিন রাইড করার পরে না এখন খুব একটা শরীরে ক্লান্তি চলে আসছে, এখন আর কথা বলতে তেমন ইচ্ছে করতেছে না। বাট আবার ভিউ দেখার পরে শরীরে এনার্জি ব্যাক করছে। এই যে দেখছেন ভিউটা, এই যে দেখছেন পাহাড়গুলো দেখছেন ভাই, দেখছেন মিয়া? মিয়া এই ভিউ দেখতে আইন না মিয়া, আমরা বাঘরের ভিতরে বই দেখেন মিয়া। আমরা অলরেডি রুমা বাজার চলে আসছি। এই তো সামনে দেখা যায় রুমা যে হাই স্কুলটা, ওইটা। এগেন চলে আসলাম ইন 2026। এই যে দেখেন ক্যালেন্ডার পাতারের দৃশ্য, অস্থির ভাইজান। একজন গাইড কতজনের জন্য প্রযোজ্য? আপনার বাইক কয়টা? আমার বাইক 5টা। 5টা হলো একজনের। 6টার উপরে গেলে 2টা বাইক, 2টা গাইড। ও আচ্ছা, এটা কি বাইকের উপরে ডিপেন্ড করে নাকি জনসংখ্যা? বাইকের উপরে নির্ভর করে, জনসংখ্যার উপরে নির্ভর করে। ওটার ক্ষেত্রে হলো আপনি যদি বড় গাড়ি নিয়ে আসেন তখন আলাদা, বাইকের ক্ষেত্রে আলাদা। আচ্ছা ঠিক আছে। তো এখন এই একজন গাইডের ফি কত এখানে? আমাদের একজন গাইডের ফি হলো দৈনিক 800 করে। আজকে গিয়ে যদি এক রাত যাপন করে যদি আবার কালকের দিন চলে আসে তাহলে 1600 টাকা শুধু কেওক্রাডাং পর্যন্ত, কেওক্রাডাং পর্যন্ত এটা। আর যদি বাড়তি জায়গায় যান তখন আবার ফিক্সড মানে ইয়াটা বাড়বে, টাকার মানটা বাড়বে। ও আচ্ছা, আমরা আজকে যাব, আগামীকাল ব্যাক করব। ওই ক্ষেত্রে যাবেন কোথায়? কেওক্রাডং। পাড়ার দিকে নামবেন, কেওক্রাডং কেওক্রাডাং পর্যন্ত 1600 টাকা, এবং থাকা খাওয়া সব কিছু আপনাদের বহন করতে হবে ওনার। ও আচ্ছা, তো এখন নিয়ে যাব কিভাবে? আপনাদের প্লেন খালি নেই? না প্লেন খালি না থাকলে ওই ক্ষেত্রে একটা বাইক ঠিক করে দিতে হবে, এটার খরচও সম্পূর্ণ আপনাদেরই বহন করতে হবে। ও যদি কিছু মনে হয় এটা কি চালু আছে? হ্যাঁ চলো। মাঝে মধ্যে
হ্যাঁ বলেন। আমারগুলো দেখ না আপনাদের এখানে তো কোনো ফাঁদ নাই যে প্রকাশ করলে সমস্যা। খুলে করলে ভালো হইতো, জি আপনার ফেসটা যদি খুলে করলে একটু ভালো হইতো। না, এটা সিস্টেমই তো এরকম। আমার ফেস তো যারা দেখবে ওরা আমার চিনি। আচ্ছা ঠিক আছে, আমার টিম মেম্বারদের সাথে আমি কথা বলি, ঠিক আছে ভাই? এটার জন্য না, কিছু মনে নিয়েন না। না আমি আপনার বলি। উল্টা পাল্টা ইয়া করে হ্যাঁ বলি, বুঝতে পারছি। বাড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ বুঝছি। না এরকমটা যার ভালো না লাগবে ও না আসবে, ঠিক না বড় ভাই? আপনার নাম্বারটা 90161 01616 88 7657 7657। বইয়ের নাম ছোটন। ছোটন বাবু। বড় ভাই আসি, হ্যাঁ যাই। তো এই হচ্ছে আমাদের গাইড ছোটন ভাই। ভাইয়ের সাথে অনেক মজা হবে, মাস্তি হবে। বাজার একটু আশেপাশে পরিবেশ দেখলেই বুঝতেছেন এখানে সব উপজাতিরা। সো পরিবেশটা একটু পাহাড়ি টাইপের, এরকমই একটু বাজে গন্ধ আছে, এটি শুধু ভালো লাগে না, আর সব ঠিকঠাক আছে। ভাইয়া এখানে কি করতে হবে, কি করতে হবে? আচ্ছা যাও আকাশ, যাও তুমি যাও। ও ভাইয়া ও আপনার দিল্লি তো চলবে। একজন যেতে হবে, এন্ট্রি করতে হবে। যাও যাও আকাশ যাও। ড্রাইভিং লাইসেন্সটা দাও শাহেদ। আচ্ছা আচ্ছা, আরেকজন লাগবে একটা গাড়িতে একটা। সবার? আচ্ছা নাও, নামো নামো। আছে আছে, সবারই আছে। একজন ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে নাই তো, এখন নাকি আমাদের আবার ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে। সো এখানে শাহেদ দুষ্টুমি করতেছে, অনেক রিস্কি একটা জায়গা। কোনো এক সময় হয়তো এটা খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ ছিল, এখন পরিত্যক্ত আকারে আছে। এই যে নামো শোনা। আচ্ছা ব্যাগ বান্ধবো, ঠিয়া না বান্ধালো ভাই, আমি ইশারা দিতেছি, তুমি এমনি এমনি বান্ধো। এমনি না, এমনি ছুটে যাবো গা। তুমি ও কাকনাথ বান্ধো, কাকনাথ। আচ্ছা আমি নামি, ও হ্যাঁ আমার না করে নামতে হ্যাঁ বিয়া করবো, হ্যাঁ গেল। তুমি কি করে দিবা বুঝ বাসায়? আমরা এখন যাচ্ছি বগালেক। তারপর আমাদের হোটেল রেন্ট নেওয়া আছে কেওগাডং। আগে বগালেক যাব, যেহেতু অনেক ক্লান্ত সবাই প্ল্যান করলাম আগে গোসলটা সারবো বগালেক। তো বগালেক যাই। আমার বন্ধু মমিন আনিস ওর উপর ভরসা না করে গাইডের বাইকে উঠে গেছে। তো কি করব, কিছু করার নেই, গাইড তো লাগবেই, আর না তো অনেক প্যারা হয়ে যায়। কারণ আমার মোবাইল ফিরাস কিছু তো কপালটা অনেক খারাপ রে। ডিসপ্লে বিশেষ করি না, উপরে গ্লাসটা গেছে রে, গেছে ডিসপ্লে। আইফোন তো ভুলো লন যেত না, তারা উড়া করে টাইট দিনি। বাইকটা এক হালায় ফালাই দিছে কালকে গায়েস, আমার এই হালা আমার পিছু হই, আজকে মোবাইলটা বসে গেছে গা। সবাই গেছে গা, সবাই অনেক এক্সাইটেড, সেই জন্য আমাদের গাইডের সাথে জগিং চলতেছে, খুব ভালো। জাস্ট দেখেন চারদিকে, মানে দেখলেই বোঝা যায় এটা এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, ফুলের গাছ দিয়ে মুড়ানো পুরা গ্রামটা, দেখতেই ভালো লাগলো। ও চমৎকার, এখানে ফটোগ্রাফি করলে অনেক সুন্দর হবে। থাকবো ইনশাল্লাহ 2 দিন, তারপরে একটা এক্সপ্লোর করব। তো এটা হচ্ছে মুনলাই পাড়া, নামটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর আম আছে এখানে। আগামীকাল ট্রাই করব ওইগুলো। ওরা কোথায় চলে গেছে, ওরা সব আগে আগে চলে গেছে এক্সপ্লোর করার জন্য। তুমি আগে যাও, তুমি ফইরা গেলে তোমার ফাইতা আমগো ফাইতা না, তোমার তো গাইড করে নিতে হইব। তোমার বউ আমারে বুঝাই দিছে জান্নাতে। বন্ধু বন্ধু হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক, আরে সাহস করতে। সো রাইড করতে করতে সাডেনলি আমার মেমোরি কার্ডের স্টোরেজ ফুল হয়ে গেছে, দেন আর ভিডিও করতে পারি না। তো আমরা বগালেকে যাই, ওখানে গোসল করি, দেন রাতের বেলায় কেকাউডং পাহাড়ে উঠি। তো ওঠার পরে অনেক ইতিহাস ভাই, ওইটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে